मैं कभी बतलाता नहीं पर तेरी परवाह करता हूँ मैं माँ तुझे सब है पता मेरी মা। তো এটা যেন কোথাও প্রত্যেকটা পুরুষ বা প্রত্যেকটা ছেলে, আমি মেয়েদের কথা এখানে বলবো না, কারণ মেয়েদের সাথে মায়েদের একটা আলাদা বন্ধুত্ব হয়, কিন্তু ছেলেদের সাথে সেই বন্ধুত্বটা মায়েদের কখনো কখনো হয় না। তো কোথাও ছেলেদের সাথে মায়েদের অনেক সময় ঝগড়া হয়, অশান্তি হয়, বনিবনা হয় না, মতবিরোধ হয়, কিন্তু ম্যাক্সিমাম পুরুষ বা ম্যাক্সিমাম ছেলের মনের মধ্যে এই গানটা একটা আলাদা অনুভূতির, যেটা আমাদেরকে তারে জমিন পর দিয়ে গেছিল। তারে জমিন পরের এই গানটা আজও শুনতে গেলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমার মায়ের সাথেও আজও আমার অশান্তি হয়, মনোমালিন্য হয়, বাদ বিতণ্ডা হয়, অনেকেরই হয়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাকে তো আমরা সবাই ভালোবাসি, মাও আমাদেরকে ভালোবাসে। তো এই কারণে এই যে গানটার যে মেসেজ, এই মেসেজটা তৎকালীন আমলের অনেক বাঘা বাঘা লিডারকেও কাঁদিয়েছিল। আমরা যেটা জানি যে এল কে আডবাণী নাকি খুব কেঁদেছিলেন এই গানটা শুনতে শুনতে। তো এ হেন তারে জমিন পরের এত বছর পর সিকুয়েল, প্রিকুয়েল বা স্পিন অফ কিছুই বলবো না, একটা যেন কোথাও একটা ট্রিবিউট দিয়ে সিতারে জমিন পর নিয়ে আসছে আমির খান। কিন্তু আমির খানের সমস্যা হয়ে যাচ্ছে আবার সেই কপি। কেন কপি? আমি এটাই বুঝতে পারলাম না। কারণ তারে জমিন পর আমির খানের নিজস্ব চিন্তাভাবনা ছিল, কনসেপ্টটা আমির খানের নিজের ছিল, তারপরে স্ক্রিপ্ট অনুরাগ করেছিল। আর তখন আমির খান একটা খুব বিখ্যাত একটা শো চালাতো সত্যভাই বিজয়তে, সেখান থেকে সে অনেক কিছু প্ল্যানিং পেয়েছিল, অনেক মানুষের সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছিল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে ঈশান ক্যারেক্টারটা আমাদের যেন প্রত্যেকের মনের মণিকোঠার একটা চরিত্র হয়ে উঠেছিল, এবং সেখানে ঈশান ক্যারেক্টারের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমটার সাথে অভিষেক বচ্চনের প্রবলেমকেও কিন্তু মেলানো হয়েছিল, কারণ অভিষেক বচ্চনেরও এই প্রবলেম ছিল, যেটা পরবর্তীকালে সে ওভারকাম করেছিল। এবং তারে জমিন পরের যে ক্লাইম্যাক্স, মানে অত সফট ক্লাইম্যাক্স, কিন্তু যে ক্লাইম্যাক্স আজও মনের মধ্যে গেঁথে রয়েছে। দুটো ক্লাইম্যাক্স, মানে সফট ক্লাইম্যাক্স, কিন্তু যে ক্লাইম্যাক্সের মধ্যে খুব অ্যাকশন নেই, কোনো কিছু নেই, মনের দিক থেকে সফট ক্লাইম্যাক্স। এই ক্লাইম্যাক্সগুলো ভোলা যায় না। সেটা হচ্ছে বজরঙ্গি ভাইজানের ক্লাইম্যাক্স আর হচ্ছে তারে জমিন পরের ক্লাইম্যাক্স, ভোলা যায় না। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিতারে জমিন পর ছবিটা অ্যাকচুয়ালি স্প্যানিশ ছবি চ্যাম্পিয়নের একটা কপি, কপিও বলবো না, রিক্যাপ ভার্সন। আমরা সৃজিত মুখোপাধ্যায়কে দোষ দিই যে সৃজিত মুখোপাধ্যায় অনুপ্রাণিতর থেকে অনুপ্রাণিত হয়, কারণ তিনি 12th অ্যাংরি ম্যান থেকে, এক রুকা হুয়া ফ্যাসলা থেকে, সত্য বলে সত্য কিছু নেই বানিয়েছিল বলে আমরা সৃজিত মুখোপাধ্যায়কে নিয়ে খুব খিল্লি করেছিলাম। তো এখানেও ঠিক সেরকম, স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন থেকে হলিউডে তৈরি হলো চ্যাম্পিয়ন, সেই চ্যাম্পিয়ন ছবি থেকে এবার আসছে সিতারে জমিন পর। না, চ্যাম্পিয়ন দেখা বা না দেখা এখানে প্রশ্নটা নয়, প্রশ্নটা হচ্ছে এখানে আমির খান কিছু একটা মেসেজ দিতে আসছে। কেননা দেখুন, এগুলোকে বলা হয়, এগুলোকে ইন্ডিয়ান অ্যাডপশন বলা হয়। আমরা খুব ভুল বলি আমির খান টুকেছে, আমরা আমরা খুব ভুল বলি আমির খান কপি করেছে। এইখানকার ব্যাপারটা আলাদা, কিন্তু লাল সিং চাড্ডা যদি আপনি দেখেন আর ফরেস্ট গাম্প যদি আপনি দেখেন, আপনি পাশাপাশি লাল সিং চাড্ডা দেখবেন এবং ফরেস্ট গাম্প আপনি দেখবেন, এই দুটো ছবির মধ্যে আপনি কিন্তু ফারাকটা বুঝতে পারবেন। গল্পটা হয়তো কোথাও এক, কিন্তু পলিটিক্যাল ইস্যুসগুলো কিন্তু এক নয়। ওটা ছিল আমেরিকান পলিটিক্যাল ইস্যুস, আর এইদিকে হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল ইস্যুস। তো তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো? ইন্ডিয়ান অ্যাডপশন বলবো। তো এক্স্যাক্টলি ইন্ডিয়ান অ্যাডপশন ছিল ফরেস্ট ক্যাম্পের লাল সিং চাড্ডা, কিন্তু লাল সিং চাড্ডা ফ্লপ খেয়েছিল অন্য কারণে। সেটা হচ্ছে আমির খানের একঘেয়েমি অভিনয়, আমির খানের এক রকমের এক্সপ্রেশন, এইগুলোর জন্য লাল সিং চাড্ডা চলেনি। এবং লাল সিং চাড্ডা, যেহেতু ফরেস্ট গাম্পটা খুব পপুলার একটা ছবি, বহু মানুষ দেখে ফেলেছিলেন, সেহেতু লাল সিং চাড্ডাকে অনেকে নিতে পারেনি। কিন্তু নিতে পারেনি কেন আমি আজ অব্দি ভেবে পেলাম না। লাল সিং চাড্ডা অত ভালো একটা ছবি, যেখানে ইন্ডিয়ার সেই মুহূর্তের প্রত্যেকটা পলিটিক্যাল সিচুয়েশনকে পরপর 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 দৃশ্যায়িত করা হয়েছে, এবং অতটা সাসপেন্সের সাথে, সেইখানে দাঁড়িয়েও লাল সিং চাড্ডাকে কেউ নিল না। আমি অবশ্যই বলবো যে লাল সিং চাড্ডা আরেকবার দেখুন, কারণ লাল সিং চাড্ডা দেখলে ভারতের পলিটিক্স নিয়ে যারা ইতিহাস হয়তো পড়েননি, সিনেমা দেখে অনেক কিছু শেখেন, তাদের জন্য বেটার। আর এবার আসি সিতারে জমিন পরের ক্ষেত্রে। সিতারে জমিন পর একটা ইন্ডিয়ান অ্যাডপশন হলেও এখানে ভুল হয়েছে প্রথমেই। ইন্ডিয়াতে বাস্কেটবল অতটা জনপ্রিয় নয়, এটা আমরা সবাই জানি। ইন্ডিয়াতে ফুটবল, হকি, ক্রিকেট এগুলো খুব জনপ্রিয়। ক্রিকেট ছেড়ে দিলাম আমি, স্পেশাল মানে যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি তাদের জন্য ক্রিকেট, তারাও তো ক্রিকেট খেলে এখন, তাদেরও ক্রিকেটের
টুর্নামেন্ট হয়, তো ক্রিকেট কোথাও আনলে ভালো হতো। হকি যেহেতু শাহরুখ খান করে গেছে চক দিতে, সেহেতু হকি নিয়ে আসার কোনো দরকার নেই। ফুটবলও বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা খেলেন। তো এক্স্যাক্টলি যেটা প্যারা অলিম্পিক হয়, অলিম্পিকে কিন্তু প্যারা অলিম্পিকে অনেকেই, আমরা গত বছর চান্দু চ্যাম্পিয়ন দেখেছি, সেখানে কিন্তু চান্দু চ্যাম্পিয়ন প্যারা অলিম্পিকে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে আমার কোথাও মনে হয় স্পোর্টসটাকে চেঞ্জ করে নেওয়া দরকার ছিল, কারণ চ্যাম্পিয়নের যে ট্রেলার এবং সিতারে জমিন পরের যে ট্রেলার, এই ট্রেলার পুরোপুরি হুবহু এক টেনেছে। যদিও প্রথমবার আমির খান ছবিতে নিজের যে বেটে এই ব্যাপারটাকে নিয়ে মশকরার জায়গায় রয়েছে, কারণ এতদিন সেই মশকরার জায়গাটায় উনি ছিলেন না, বয়সের সাথে সাথে মানুষের উপলব্ধি বাড়ে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার কোথাও মনে হয় স্পোর্টসটা যদি চেঞ্জ করতো, প্রত্যেক অভিনেতা ভালো অভিনয় করছে এবং এটা একটা আলাদা আবেগী মেসেজ দিয়ে যাবে, আমরা জানি। তো কারণ আমির খান অনেক দিন পর ব্যাক করছে, আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমির খান একটা মিথ ভাঙছে। কারণ একটা সময় ছিল ঈদ সলমান খানের ছিল, যেটা আজও আছে, ঈদ সলমান খানের। দিওয়ালি শাহরুখ খানের ছিল, যেটা আছে কম বেশি, মাঝে মাঝে একটু ব্রেক হয়ে যায়, দিওয়ালিতেও আসে আবার অন্যান্য সময়ও আসে। আবার আমির খান ছিল বড়দিনের জন্য, কিন্তু আমির খান সেই মিথ অনেকদিন আগেই প্রায় ভেঙে ফেলেছে। এখন আমির খান বছরের যে কোনো সময়ই চলে আসছে, যেখানে আমরা দেখেছিলাম লাল সিং চাড্ডা 15ই আগস্ট রিলিজ দিয়েছিল। যদিও 15ই আগস্ট রিলিজ দেওয়ার পেছনে অনেক বড় কারণ ছিল, কারণ একটা দেশের পলিটিক্যাল ইস্যুসগুলোকে নিয়ে অনেক আলোচনা করা হয়েছিল, কিন্তু পাবলিক বুঝতে পারেনি। কিন্তু এই ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে, সিতারে জমিন পরের ক্ষেত্রে সে একেবারে জুন মাসে আসছে, ভরা বর্ষায়। তো এক্স্যাক্টলি ছবিটার ওপর একটা আলাদা আবেগ থাকবে, কারণ ওই যে বললাম কপি পেস্ট বলার আগে ইন্ডিয়ান অ্যাডাপশন বলুন, কারণ ঘটনা হচ্ছে এটার কপি পেস্ট সবাই আমরা জানি, কিন্তু ইন্ডিয়ার ওখানকার লোকের আবেগ আর এখানকার লোকের আবেগ এক নয়। ওখানকার যে রুলস স্পেশাল চাইল্ডদের জন্য, আমাদের এখানকার রুলস, ওখানকার সমাজ ব্যবস্থায় স্পেশাল চাইল্ডের জায়গা, আর আমাদের এখানকার সমাজ ব্যবস্থায় স্পেশাল চাইল্ডের জায়গা, এইগুলো সব কিছু নিয়ে তুল্যমূল্য একটা আলোচনার জায়গায় কিন্তু সিতারে জমিন পার আমাদের দাঁড় করাবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিতারে জমিন পারের অন্যান্য আপডেটের দিকেও নজর থাকবে। আমির খান অনেক দিন পর ফিরছে, এটাই একটা বড় আনন্দের, একটা বড় ভালোবাসা, কারণ শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার, সলমান খান অবশ্যই, এদের প্রত্যেককে দেখে ছোটোবেলা থেকে বড় হয়েছি, 90s কিড আমরা। তো সেই জায়গা থেকে এদের ছবির একটা আলাদা অনুভূতি আমাদের রয়েছে। তো অবশ্যই এই সমস্ত আপডেট নিয়ে আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।